Hi, this is Sneha De. আমরা পড়ছি পেপার 1 অর্গানাইজেশনাল বিহেভিয়ারের 4th চ্যাপ্টার। চলো স্টার্ট করি, তবে তার আগে বলে দিই তোমরা যারা আমার ভিডিও দেখছো, ভিডিও বানাতে অনেক এফর্টস, অনেক সময় লাগছে, বিশেষত এই পরীক্ষার সময়। যদি তোমরা আমার ভিডিও দেখে কিছু একটু বুঝতে পারছো, মনে হচ্ছে আমি একটু ভালো ক্লাস করাচ্ছি, তা দেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আমিও একটু উৎসাহিত ফিল করি। সো এবারে স্টার্ট করা যাক। এবারে আমরা পড়বো দ্য ভেরি ইম্পর্টেন্ট জোহারি উইন্ডো। জোহারি উইন্ডোটা কি? এটা একটা মডেল। এটা ইউজ করা হয় ভালো কমিউনিকেশন আর সেলফ অ্যাওয়ারনেস এর জন্য। ঠিক আছে, এই মডেলটা কিভাবে হয়? 1955 খ্রিস্টাব্দে জোসেফ লুফট আর হ্যারি সিংহাম না হ্যারি ইনঘাম, জোসেফ লুফট আর হ্যারি ইনঘাম, হ্যারি দুজনের নামের প্রথম অক্ষর থেকে নিয়ে এই এটার নাম হয় জোহারি। ঠিক আছে, জোসেফের জো, হ্যারির হ্যারি। ওকে, এরপর কি হয়? এই মডেলটা কমিউনিকেশনটাকে এফেক্টিভ করতে সাহায্য করে, নিজের আত্ম উপলব্ধিতে সাহায্য করে। ঠিক আছে, নিজেকে আরো ভালোভাবে বোঝা যায়, চেনা যায় এই মডেলটার ব্যবহার করে। কিভাবে চলো দেখি। এই জোহারি উইন্ডোর 4টে পার্ট আছে। ঠিক আছে, কি কি? ওপেন এরিয়া, ব্লাইন্ড স্পট, হিডেন এরিয়া আর আননোন এরিয়া। এবারে ওপেন এরিয়াটা কি? ওপেন এরিয়া যেখানে মানুষ নিজে আর বাকিরা, অন্যরা, দ্য পার্সন অ্যান্ড আদার্স, দুজনেই কিন্তু সবটা জানে। এখানে হচ্ছে ওপেন এরিয়া। যেমন তোমার নাম সবাই জানে, তুমিও জানো, তুমি কোন জব করো সবাই জানে, তুমিও জানো, এইরকম। বা এটা কি হবে? একটা লার্জার এরিয়া বিল্ড করলে, এটা কমিউনিকেশন অনেক ভালো করে সবার সাথে করলে, কমিউনিকেট করলে, বিশ্বাস বাড়ালে, দেন এইটা একটু কমে। ঠিক আছে, ব্লাইন্ড স্পট যেখানে ব্যক্তি নিজে জানে না কিন্তু বাকিরা জানে। ঠিক আছে, যেমন তোমার হ্যাবিট, তোমার ভয়েসের টোন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তুমি খুব ঘমন্ডি, খুব অহংকারী, এটা অন্যরা জানবে, তুমি থোড়েই জানবে ভালো করে। তারপরে হচ্ছে হিডেন এরিয়া। হিডেন এরিয়াটা কি? যেমন যেটা তুমিও জানবে না, যেটা, হ্যাঁ, যেটা পার্সন নিজে জানবে কিন্তু বাকিরা কেউ জানবে না। যেমন পার্সোনাল সিক্রেটস, তোমার কিছু সিক্রেটস তোমার ডায়েরিতে যেগুলো লেখা, সেগুলো তুমি নিজে জানবে, বাকিরা জানবে না। প্রাইভেসি, হিডেন এরিয়া। এগুলো কিভাবে হবে? শেয়ারিং শেয়ারিং করলে, ইমপ্রুভ ট্রাস্ট, এইভাবে করলে, টিম ওয়ার্ক, এগুলো করলে হিডেন এরিয়াটা একটু কমে আসবে। আবার কি? আননোন এরিয়া, যেটা তুমিও জানবে না, বাকিরাও জানবে না। যেমন তোমার কোনো হিডেন ট্যালেন্ট, যে তুমি খুব ভালো আঁকতে পারো, বা ভালো ক্রিকেট খেলতে পারো, বা তোমার কোনো একটা ট্রমা আছে পুরনো, কিন্তু তুমি সেটা জানো না, হঠাৎ করে সেটা জেগে উঠলো, এরকম একটা আননোন এরিয়া থাকে। এটা এক্সপিরিয়েন্স করতে হয়, এটা ডিসকভারি করতে হয়, এটা আস্তে আস্তে কমে আসে গ্রুপে কাজ করার মাধ্যমে। এই 4টে পার্ট ছিল জোহারি উইন্ডোতে। চলো দেখে নিই জোহারি উইন্ডোর কি কি ইম্পর্টেন্স আছে। এই জোহারি উইন্ডোর ইম্পর্টেন্স কি কি আছে? সেলফ অ্যাওয়ারনেস ইমপ্রুভ করে, পার্সোনাল ডেভেলপমেন্টে সাহায্য করে, কমিউনিকেশন আরো ভালো করে তোলে, বেটার রিলেশনশিপ থাকে, আর কি হয়? টিম ওয়ার্ক, গ্রুপ আন্ডারস্ট্যান্ডিং। মানে তুমি একদম তুমি এলেই একেবারে গ্রুপটা চনমনে হয়ে উঠবে, এরম হয়ে যাবে আস্তে আস্তে। কিভাবে? এই জোহারি উইন্ডো ফলো করলে, এই মডেলটা ফলো করলে। তাহলে কি হয়? বাই শেয়ারিং, বাই ফিডব্যাক, সবাতে তুমি যা বলবে সেটার ফিডব্যাক নেওয়া, এবং তুমি অন্যের সাথে আরো অনেক বেশি বেশি করে কথা শেয়ার করা, এই সমস্ত মাধ্যমে গ্রুপ কমিউনিকেশন ভালো হয়, পার্সোনাল ডেভেলপমেন্ট ভালো হয়। এই ছিল জোহারি উইন্ডোর ইম্পর্টেন্স। এতক্ষণ ধরে তোমরা আমার পুরো ভিডিওটা দেখলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট পার্ট পরের দিনে নিয়ে আসছি। স্টে টিউন। থ্যাংক ইউ ভেরি মাচ।